হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ইউটিউবে ভিডিও করো, চ্যানেল খোলো, চ্যানেলে নিজেদের পছন্দ মতো একটা নাম দাও, কিন্তু চ্যানেলের নামটি সার্চ করলে অনেক সময় ইউটিউবে খুঁজে পাওয়া যায় না। এর একটি সমস্যা তোমাদেরকে সমাধান বলে দেবো, চ্যানেলের নাম কিভাবে রাখতে হয় যাতে চ্যানেলটির নাম সার্চ করলে একবারে সবার প্রথমে তোমার চ্যানেলটি শো করে। এর জন্য প্রথমে আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে নেব। আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করার পরে ডান দিকে এই যে কর্নারে আমাদের ইউ বলে লেখা আছে, এই লেখাতে টাচ করলে আমাদের চ্যানেল শো করবে। এই চ্যানেল শো করছে, এখানে আমরা ভিউ চ্যানেলে টাচ করব। চ্যানেলে টাচ করার পরে এখানে আমাদের চ্যানেলটি খুলে যাবে। এই ডান দিকে যে পেন্সিলের অপশান আছে, পেন্সিলের অপশানটিতে টাচ করব। এটি হলো আমাদের চ্যানেল সেটিংয়ের অপশান। এই সেটিং অপশানে টাচ করার পরে দেখুন আমাদের চ্যানেলের নাম, হ্যান্ডেল নেম, চ্যানেল ইউআরএল অর্থাৎ আমাদের চ্যানেলের লিঙ্ক এগুলোকে শো করছে। তো আমরা এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে তাহা টিপস, চ্যানেলের নাম দেওয়া আছে তাহা টিপস। তো এই নামটি আমাদের চ্যানেলের বড় বড় অক্ষরে শো করে, চ্যানেলের নামটি শো করে, এবং চ্যানেলের যে হ্যান্ডেল নেম এটিকে খুব ছোট ছোট করে শো করে। কিন্তু আমাদের চ্যানেলের যে হ্যান্ডেল নেমটা এটাই হলো চ্যানেলের প্রকৃত নাম। হ্যান্ডেল নেম যেটি দেয়া থাকবে সেইটাই লিখে সার্চ করলে চ্যানেলটি সবার প্রথমে শো করে। কারণ আমাদের চ্যানেলের নেমটা সামনে শো করলেও এই নামটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি আসবে না। হ্যান্ডেল নেমে যে নাম থাকবে, লেখা থাকবে, ওইটাই চ্যানেলের প্রকৃত নাম, অর্থাৎ ওই নামেই বা ওই নাম হিসাবেই আমি চ্যানেলটিকে হ্যান্ডেলিং করছি, চ্যানেলটিকে আমি ইউটিউবে প্রচার করছি। চ্যানেলের নেম যেমন তাহা টিপস রয়েছে, চ্যানেলের হ্যান্ডেলেও আমার নাম তাহা টিপস রয়েছে, যাতে আমার চ্যানেলটি খোঁজার সুবিধা হয়। তাহা টিপস লিখে কেউ যদি চ্যানেলটিকে সার্চ করে সবার ওপরেই আমার চ্যানেলটি শো করবে বা আমার চ্যানেলটি সবার ওপরে চলে আসবে। ওই জন্য চ্যানেলের নাম এবং চ্যানেল হ্যান্ডেল নেম যেটি, এটিকে অবশ্যই সবসময় একই রাখা দরকার, এবং নামের অক্ষর এবং হ্যান্ডেল নেমের অক্ষর পুরোপুরি একই রাখা দরকার, যাতে চ্যানেলটি সার্চ করলে সবার ওপরে চলে আসে। না হলে চ্যানেলের নাম দেখে যদি আমরা সার্চ করি তো চ্যানেলটি সহজে আসবে না। মনে করো কারো চ্যানেল হ্যান্ডেল নেম দেওয়া আছে রাজা টিপস বা রাজা ব্লগ, এবং তার চ্যানেলের নাম দেওয়া আছে এখানে অন্য কিছু দেওয়া আছে, হয়তো রাহুল দাস বা তার ডাক নাম দিয়ে কিছু দেওয়া আছে। সে যদি চ্যানেলের নাম বা ডাক নামটি দিয়ে সার্চ করে তার চ্যানেলটি সামনে আসবে না। ওই জন্য ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম এবং চ্যানেলের নেম এই দুটো সবসময় সম্পূর্ণ একই রাখা দরকার, অক্ষরে অক্ষরে মিল রাখা দরকার। তাই সার্চ করলে হ্যান্ডেল নামটা ধরেই বা চ্যানেলের নাম ধরে সার্চ করলেই চ্যানেলটি একবারই পাওয়া যাবে, এবং তোমার চ্যানেলের ভিউজ এবং বন্ধুদের মাঝখানে চ্যানেলটি ছড়িয়ে দেওয়া বা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো খুবই সহজ হবে। এখান থেকে তোমরা চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য এই যে চ্যানেল নেম লেখা, এটাই পেন্সিল ডান দিকে পেন্সিল লেখাটাতে টাচ করে এখানে চ্যানেলের নাম তোমরা চেঞ্জ করতে পারবে। এখানে দেওয়া আছে দেখো, চেঞ্জ টু ইউর নেম উইল বি রিফ্লেক্টেড অনলি অন ইউটিউব, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন 14 ডেজ। অর্থাৎ তোমরা তোমাদের চ্যানেলের নামটিকে 14 দিনের মধ্যে দুবার, মনে করো আজকের যদি মাসের 1 তারিখ হয়, আজকের যদি চ্যানেলের নামটি একবার চেঞ্জ করো এবং আগামী 14 তারিখের আগে আর একবার চেঞ্জ করার সুযোগ পাবে। অর্থাৎ 14 দিনের মধ্যে দুবার চ্যানেলের নাম চেঞ্জ করা যায়। আবার 14 দিন পরে চ্যানেলের নাম চেঞ্জ করতে হয়। কিছু একটা নাম রাখার পরে 14 দিনের আগে পর্যন্ত আর একবার চেঞ্জ করার সুযোগ পাবে। অর্থাৎ আজকের 1 তারিখে একবার চেঞ্জ করার সুযোগ পাবে এবং আগামী 14 তারিখের আগে আর একবার চেঞ্জ করার সুযোগ পাবে। অর্থাৎ মোট দুবার 14 দিনের মধ্যে চ্যানেলের নাম মোট দুবার চেঞ্জ করা যায়। তারপরে আবার 14 দিন পরে চ্যানেলের নামটি চেঞ্জ করা সম্ভব হয়। চ্যানেল হ্যান্ডেল নেমের ক্ষেত্রেও সেই একই, এখানেও দেওয়া আছে উইদিন 14 ডেজ, অর্থাৎ 14 দিনের মধ্যে তুমি আবার চ্যানেল হ্যান্ডেল নেমটাকেও দুবারই চেঞ্জ করতে পারবে। এইখানে যে ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশান অপশানে যে পেন্সিল বলে পেন্সিলের চিহ্নটা আছে, এইখান থেকে তোমরা তোমাদের চ্যানেলের কিছু ডেসক্রিপশান লিখে দেবে। আমি যেমন লিখে রেখেছি, তোমাদের ভালোবাসা পাবো এইটুকু আশা রাখি। তোমরা চ্যানেলের ডেসক্রিপশান কিছু একটা লিখতে পারো, চ্যানেল সম্বন্ধে লিখতে পারো, চ্যানেলের ভিডিও সম্বন্ধে কিছু লিখতে পারো, অথবা পাবলিকের কাছে তোমাদের সাপোর্ট চেয়ে কিছু লিখতে পারো। এবং সামনে এইখানে এই যে ক্যামেরা অপশান আছে, এই ক্যামেরা অপশান রয়েছে, ক্যামেরা অপশান থেকে তোমরা চ্যানেলের ব্যানারটিকে চেঞ্জ করতে পারবে। এবং এই যে মাঝখানে প্রোফাইল পিকচারের মাঝখানে যে ক্যামেরা চিহ্নটি রয়েছে, এইখান থেকে তোমরা গ্যালারি অপশান পেয়ে যাবে। তোমাদের ফোনের গ্যালারিতে যে ফটো থাকবে সেই ফটো থেকে তোমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটি সেভ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত
কিছু না কিছু শেখার ভিডিও, নতুন নতুন ভিডিও পাবে।